হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর গণিতের অনুশীলনী 2.1-এর আপনাদের বইয়ের 16 নম্বর প্রশ্নটি। তো এটা যেহেতু আমাদের পার্ট 12, এর পূর্বে আরও 11টা পার্ট তৈরি করছি আমরা, সেগুলোতে বাকি অঙ্কগুলো সমাধান করা আছে। এর পরের পার্টে আমরা অনুশীলনী 2.2 আলোচনা করব। তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা অঙ্কগুলো সমাধান করতেছি, তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা একটা শুরু করি। তো এখানে আসলে 16 নম্বর প্রশ্নে আমাদের কী বলা আছে সেটা আগে দেখতে হবে। এখানে বলা আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7, অর্থাৎ সুলাইমান এবং সালমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7 এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে 4:5। এরপর বলা আছে সুলাইমানের আয় যদি 120 টাকা হয়, ইউসুফের আয় কত। এখন এখানে আসলে কি কোন কোন জিনিস দেওয়া আছে, এখানে হচ্ছে সুলাইমান আর সালমানের অনুপাত দেওয়া আছে, আবার সালমান ও ইউসুফের অনুপাত দেওয়া আছে, তারপর সুলাইমানের টাকা দেওয়া আছে, অর্থাৎ সুলাইমান 120 টাকা যে পায় সেটা দেওয়া আছে। বাকি দুইজনের মধ্যে ইউসুফেরটা আমাদেরকে বের করতে বলছে। এখন তোমরা এটা কিভাবে বের করবা, মনে রাখবা কোনো একটা যদি অনুপাত দেওয়া থাকে না, এই যে দুইজনের সুলাইমান এবং সালমানের অনুপাত দেওয়া আছে, এখান থেকে দুইজন থেকে যদি একজনের মান দেওয়া থাকে আরেকজনের মান বের করা যায়। তাইলে এই সুলাইমান এবং সালমানের অনুপাতের মধ্যে কিন্তু সুলাইমানের আয় কিন্তু দেওয়া আছে 120 টাকা, তাইলে এখান থেকে আমরা সালমান বের করতে পারবো। আবার সালমানেরটা জানলে সালমান এবং ইউসুফের অনুপাত থেকে সালমানের মান বসিয়ে ইউসুফেরটাও আমরা বের করতে পারবো। জাস্ট অনুপাত দেওয়া থাকে, যদি অনুপাত থেকে একজনের মান দেওয়া থাকে আরেকজনের এটা বের করা যায়, এটা তোমরা খেয়াল রাখবা। তো আমরা আসলে এটা কীভাবে বের করা যায় সেটাই লিখি। আসলে প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে আমরা আগে সেটা লিখি। দেওয়া আছে কি সুলাইমানের আয় দেওয়া আছে। সো আমরা এটা আগে লিখে রাখি যে আমাদের এখানে সুলাইমানের আয় দেওয়া আছে। সুলাইমানের আয় সমান সমান হচ্ছে 120 টাকা। ওকে, এরপর আমাদের যে অনুপাত, যেহেতু সুলাইমান দেওয়া আছে, সো সুলাইমানের এই অনুপাত থেকে সালমানেরটা বের করবো। তাহলে সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় সমান সমান 5:7, কারণ সুলাইমান এবং সালমানের আয় তো 5:7। তাহলে আমরা লিখি সুলাইমানের আয় অনুপাত হচ্ছে সালমানের আয়। তো এই দুজনের আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত হচ্ছে 5:7, তাহলে 5:7। এরপর বা আমরা জানি অনুপাতকে ইচ্ছা করলে ভাগ দিয়ে লেখা যায়। তাহলে সুলাইমান অনুপাত সালমান মানে সুলাইমান ভাগ হচ্ছে সালমান, তাহলে আমরা লিখি সুলাইমানের আয় ভাগ হচ্ছে সালমানের আয়। সালমানের আয় সমান সমান এখানে 5:7 আছে, তাহলে লিখতে পারি 5 ভাগ হচ্ছে 7। এখন দেখো এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ মাঝখানে সমান সমান আছে। যদি দুইটা ভগ্নাংশ মাঝখানে সমান সমান থাকে তাহলে কোনায় কোনায় গুণ করা যায়। তো আমরা আগে যেহেতু সুলাইমানের মান দেওয়া আছে, সুলাইমানের আয়, সেই সুলাইমানের জায়গায় 120 লিখি। তাহলে লিখি বা উপরে হচ্ছে 120 আর নিচে হচ্ছে সালমানের আয় সমান সমান এখানে যে 5/7 আছে সেটা লিখলাম। এখন দেখো এটা 5, দেখো এরপর আমরা সুলাইমান গুণন 5 দিতে পারি, 120 গুণন 7 দিতে পারি, যেহেতু দুইটা ভগ্নাংশের মাঝখানে কি আছে সমান সমান আছে। তো আমরা লিখি বা সালমানের আয় গুণন হচ্ছে কত, সালমানের নিচেরটার সাথে এখানে উপরেরটা 5 সমান সমান এখানে উপরেরটার সাথে নিচেরটা গুণ, তাহলে 120 গুণন হচ্ছে 7। এরপর বা এখন এই সালমানের আয়ের সাথে 5 গুণাকার আছে, আমাদের 5 দরকার না, আমাদের শুধু সালমানের আয় দরকার। সো সালমানের আয়টা রেখে এই 5টাকে উপাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখি সালমানের আয় সমান সমান এই 120 গুণন 7-এর সাথে এই 5 এখন ভাগ আকারে হয়ে যাবে। এবার এটা কাটাকাটি করতে পারি। 5 120-এর মধ্যে কয় বাজার দেখো, 5 2 10, 7 থাকে 0, 2 20, তাহলে 4 5 20 অর্থাৎ 24 গুণন 7। এবার 24 আর 7 গুণ করলে 4 7 28 8, 7 গুণে 14 15 16 অর্থাৎ 168। ঠিক আছে, সুতরাং আমাদের সালমানের আয় হচ্ছে 168 টাকা। এখন কথা হচ্ছে সালমানের আয় তো পেয়ে গেছি, এবার সালমানের আয় আর এই যে সালমান ও ইউসুফের মধ্যে সালমানেরটা বসাই দিলে কিন্তু ইউসুফেরটা বের করা যায়। তো সেটা আমরা এখানে করি যে আবার সালমানের আয় অনুপাত ইউসুফের আয়। তো এই দুজনের আয়ের অনুপাত কত, এই যে দুজনের আয়ের অনুপাত হচ্ছে 4:5 সমান সমান হচ্ছে 4:5। তো বা আমরা যেহেতু জানি অনুপাতকে কি লেখা যায়, ভাগ দিয়ে লেখা যায়, তাইলেও লিখতে পারি যে সালমানের আয় ভাগ হচ্ছে এই নিচে ইউসুফের আয় সমান সমান এখানে যে 4:5, তাহলে 4/5 ভাগ
এরপর সালমানের টাকা তো জানি, সালমানের টাকা কত, সালমানের আয় হচ্ছে 168 টাকা, তাহলে সালমানের জায়গায় লিখলাম 168 ভাগ হচ্ছে ইউসুফের আয়, ইউসুফের আয় সমান সমান, তাইলে উপরে হচ্ছে 4/5 সেটা লিখলাম। বা তো আমরা জানি ইউসুফের যেহেতু নিচে নিচে আর উপরে গুণ করা যায়, দুইটা ভগ্নাংশ সমান সমান থাকলে, তাইলে ইউসুফের আয় গুণ হচ্ছে এই 4 সমান সমান, তাহলে এইখানে উপরেরটা নিচেরটা, তাহলে 168 গুণন হচ্ছে 5, আশা করি দেখা যাচ্ছে। এরপর বা আমাদের দরকার ইউসুফের আয়, এই 4টা গুণাকারে আছে, ইউসুফের সাথে এটা উপসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখি ইউসুফের আয় সমান সমান এই 168-র সাথে এই 5টা গুণ আছে সেটা লিখলাম, ভাগ হচ্ছে এই 4 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এবার আমরা কাটাকাটি করব, এই 4 168-র মধ্যে কয়বার যায় দেখো, 4 16, 4 দুগুণ অর্থাৎ 42, এই 42 দিয়ে 5কে গুণ করলে কত হবে, তাইলে 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 4 দুগুণ 5 4 5 20 আর 1 21, ঠিক আছে। সুতরাং আমাদের ইউসুফের আয় সমান সমান 220 টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের সালমানের আয় হচ্ছে 168 টাকা, ইউসুফের আয় হচ্ছে 210 টাকা। তাহলে কীভাবে বের করছি, জাস্ট হচ্ছে যেহেতু এই দুইজনের অনুপাত দেওয়া আছে, দুইজন থেকে একজনের মান দেওয়া আছে, তো অনুপাতকে আমরা ভাগ দিয়ে লিখতে পারি, এরপর একজনের মান যেহেতু আছে সেটা বসাই দিয়ে আরেকজনের মান হচ্ছে আমরা বের করে ফেলছি কোনায় কোনায় গুণ করে। আশা করি বুঝতে পারছো। এরপর সালমানের আয় আবার ইউসুফের এখানে বসাইয়া ইউসুফেরটা বের করে ফেলছি। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।